মিরপুরের পলিটেকনিক কলেজের পাশে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নির্বাপনের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। যাচ্ছি তার কাছে। জাহিদ, জানাবেন ভবনটিতে কেউ আটকা পড়েছে কিনা আর আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? সামনে মূলত এটি একটি কমিউনিটি সেন্টার নিচতলায়, কিন্তু এর উপরে বিশেষ করে 5 তলা এবং 6 তলায় সেখানে গার্মেন্টস শিল্পের ব্যবসা রয়েছে, গার্মেন্টস রয়েছে। কাজেই সেখানেই মূলত আগুনের সূত্রপাত, সেখানেই মূলত আগুন লেগেছিল এবং ফায়ার সার্ভিস মূলত সেই অংশটিকেই কেন্দ্র করে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সেটি জোরদার করেছে। কাজেই এটি কি কারণে লেগেছে সেটি নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ, কিন্তু যেখানে আগুনটি লেগেছে সেটি ধারণা করা হচ্ছে যেহেতু এখানে গার্মেন্টস ব্যবসা ছিল, গার্মেন্টস প্রতিষ্ঠান ছিল, কাজেই সেখানে কাপড়ের কোনো সংযোগ কিংবা সেখান থেকেই কোনো কারণে হয়তো বা সেখানে আগুনের সূত্রপাত করতে পারে। এবং মূলত 10টা 12 মিনিটেই মূলত এখানে আসলে এই আগুনের একটা দৃশ্য দেখেই এলাকাবাসী আসলে তারা চেষ্টা করেন যে আসলে ফায়ার সার্ভিসকে অবহিত করার, এবং তার পরপরই খুব দ্রুততার সঙ্গে 10টা 27 মিনিটেই প্রথম যে ইউনিট তারা এসে পৌঁছান এবং তারা মোট 4টি ইউনিট একত্রে শুরুতে চেষ্টা করছিলেন। তারপরে আরও অনেকগুলো ইউনিট যোগ দিয়েছেন। এখন এই মুহূর্তে 7টিরও বেশি, সর্বোচ্চ তথ্য 10টি ইউনিট তারা আসলে কাজ করছেন এটিকে নির্বাপন করার জন্য। যদিও দৃশ্যমান এই মুহূর্তে কোনো আগুনের লেলিহান শিকা সেটি নেই, যেটি আমরা 10টার পরপরই দেখছিলাম, 10:30 নাগাদ দেখছিলাম। এই মুহূর্তে এখানে যে ধোঁয়ার কুণ্ডলী সেটি মূলত দৃশ্যমান, অর্থাৎ এটি একটি স্বস্তির খবর এই কারণে যে আমরা প্রায় আধা ঘন্টা আগেও যেখানে আগুনের লেলিহান শিখা দেখছিলাম সেটির পরিবর্তে আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে এসে এই মুহূর্তে আমরা ধোঁয়ার কুণ্ডলী দেখছি এবং খুব বেশি স্বস্তিদায়ক হবে সেটি যদি আসলে এই ধোঁয়ার কুণ্ডলীটাও কিছুক্ষণ পরে নিভে যায়। এবং এই যে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার, শুরুতে ধারণা করা হচ্ছিল আসলে এখান থেকেই কোনো কারণে আগুনের সূত্রপাত হলো কিনা, কিন্তু না, এটি আসলে স্বস্তির খবরই বলা যায়, কেননা এই 6তলা ভবনের নিচের দিকে কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে, সেখানে কোনো আগুনের সূত্রপাত বলি কিংবা আগুনের ছড়িয়ে পড়া বলি সবগুলোই থেকে নিরাপদ রয়েছে। এবং ফায়ার সার্ভিসের যে সকল ইউনিটগুলো কাজ করছিলেন তাদের সেই চেষ্টার ফলেই মূলত দ্রুততার সঙ্গে এই আগুনকে নিয়ন্ত্রণে বা বাগে আনার চেষ্টা সেটি আসলে অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। এবং এখনো এখানে ফায়ার সার্ভিসের যে সকল ক্রেন রয়েছে, ক্রেন দিয়ে চেষ্টা করা হচ্ছে এখানে উপরের বিষয়গুলো পর্যবেক্ষণ করার এবং সেখানে কেউ আটকা পড়লো কিনা কিংবা এই আগুনের যে বিস্তার সেটি আরও ঘটার সম্ভাবনা আছে কিনা সেটি যাচাই করা হচ্ছে। একই সঙ্গে এখানে সেনাবাহিনীর সদস্যকে দেখছি তারা চেষ্টা করছেন উৎসুক জনতার ভিড়কে নিয়ন্ত্রণ করার, একই সঙ্গে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম অগ্নি নির্বাপন করার সেটা যদি করে বেশ শান্তিপূর্ণভাবে সহজভাবে তারা করতে পারেন সেদিকে তারা নজর দিচ্ছেন। এর পাশাপাশি এখানে স্থানীয় জনতাও এসেছেন, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারাও চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই আগুন ঘটনা যাতে করে কোনো মর্মান্তিক ঘটনায় রূপ না নেয় সেই চেষ্টা সবারই মূলত রয়েছে। এবং যেহেতু এই 6তলা ভবনের পাশে আরও অনেকগুলোই আবাসিক ভবন রয়েছে, একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তবে সেটিতে কোথাও আসলে এই আগুনের বিস্তার আমরা দেখতে পাইনি এবং এই একটি নির্দিষ্ট ভবনেই মূলত সেখানে আমরা বিস্তার করতে দেখেছিলাম এবং সেটি মূলত এই মুহূর্তে একেবারে বেশ স্বস্তিদায়ক অবস্থায় চলে এসেছে। এবং সামনে এখানে যে বলছিলাম যে 10টি ইউনিট কাজ করছে, তাদের সেই কাজের যে নমুনা আমরা দেখতে চাই। এখানে তারা ক্রেন দিয়ে এই মুহূর্তে আলো ফেলে দেখছেন এই 5ম তলা এবং 6ষ্ঠ তলা, সেই তলাগুলোতে মূলত যেখানে আগুনের সূত্রপাতটি ঘটেছিল এবং আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল সেখানে আর কোনো আলামত আছে কিনা, আর কোনো ভয়ঙ্কর কিংবা ঝুঁকিপূর্ণ কোনো দৃশ্যাবলী তারা অবলোকন করার চেষ্টা করছেন এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপগুলো নিচ্ছেন। এবং ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আমরা দেখেছি এই ভবনের পাশ দিয়ে যে সেফ এক্সিটের যেই সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি বেয়ে তারা ঝুঁকি নিয়েই মূলত তারা সে সকল পদক্ষেপগুলো গ্রহণ করে তারা চেষ্টা করছেন সেখানে আগুন নির্বাপনে যে কৌশলগুলো রয়েছে তারা সেগুলো সেখানে প্রয়োগ করছেন বেশ দক্ষতার সঙ্গেই বলতে হয়। এবং সেই সিঁড়ি বেয়ে আমরা দেখছি কেউ পায়ে হেঁটে, কেউ ক্রেন দিয়ে তারা আসলে তারা আলো ফেলে পানির যে সংযোগ সেটিও তারা এখন গ্রহণ করে চেষ্টা করছেন নানাভাবে এই ভবনের চারদিক থেকেই যাতে করে পানি ছিটিয়ে কিংবা অন্যান্য যে সকল কৌশলগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করে এই ঘটনার জন্য যেন আর কোনো বিস্তার না ঘটে, আর কোনো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি না হয় সেই চেষ্টা তারা করছেন। এবং আশপাশের ভবনগুলোতেও যে আতঙ্ক বিরাজ করছিল, আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যেটি খুবই স্বাভাবিক ঘটনা। একটি ভবনের আগুন লাগার ঘটনা অন্যান্য ভবনে ছড়িয়ে পড়ার যে ঝুঁকি থাকে সেই ঝুঁকি থেকে মূলত স্থানীয় বাসিন্দারা তারা ভীত ছিলেন। তবে এই মুহূর্তে সেই ভীত চেহারা ধীরে ধীরে কিছুটা হলেও স্বস্তিদায়ক চেহারায় রূপ নিচ্ছে, কেননা আগুনের সেই পরিস্থিতিটা কিছুটা হলেও সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন এখানে ফায়ার সার্ভিস কর্মীরা। এবং এখানে সেনা সদস্যরা মূলত সেই ঘটনার পরপরই তারা যেহেতু চেষ্টা করছিলেন যে আসলে এখানে যাতে করে পরিস্থিতিটা খুবই সহজে নিয়ন্ত্রণে আনা যায়। আমরা প্রত্যক্ষদর্শী একজনকে পেয়েছি। এখানে আসলে আপনারা আগুন লাগার ঘটনা কখন জানতে পেরেছিলেন? আমরা এই এক জায়গায় আগুন লেগেছে, আমাদের প্রিয় বড় ভাই আমিনুল হক ভাই ফোন দিয়ে বলছে যে 10:15টার দিকে আল্লাহ গার্মেন্টসে আগুন লেগেছে, তোমরা তাড়াতাড়ি ওখানে স্বেচ্ছাসেবকের কাজ করো আর আগুন নিবানোর জন্য সকলকে সহযোগিতা করো। 10:15টার দিকে আপনার 5 তলা লেগেছে আর নিচে কমিউনিটি সেন্টার আছে, গার্মেন্টসটা প্রায় 3 তলা।
এখন প্রায় 95% আগুনটা নিভে গেছে। আর সেনাবাহিনীর খুব ভূমিকা ছিল, ফায়ার সার্ভিসেরও খুব ভূমিকা ছিল। এই সন্তোষজনক খবর আমরা সবার কাছ থেকেই শুনছিলাম যে আসলে এখানে যেহেতু ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে অন্যান্য বাহিনীর সদস্যরাও চেষ্টা করছেন এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করার জন্য, আরো বেশি কার্যকরী করার জন্য, এবং স্বেচ্ছাসেবক বিভিন্ন দলের কর্মীদেরকেও দেখেছি তারাও সে একই বাণী শোনাচ্ছিলেন যে আসলে ফায়ার সার্ভিসের কাজে তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন, কেননা যেভাবে শুরুতে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল সেটি খুব বেশি বিস্তার করেনি এবং একই সঙ্গে সেটি খুব আশঙ্কাজনক কোনো পরিস্থিতি তৈরি করেনি, বরং সেটি এই মুহূর্তে এখন স্বস্তিদায়ক দৃশ্যের অবতারণা তৈরি করেছে এই মিরপুর কালশি রোডের এই বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি, তবে আগুনের যেই নির্বাপন চেষ্টা সেটি যখন চলমান আছে, এটি শেষ হওয়ার পরেই মূলত তারা আমাদেরকে জানাবেন কি কারণে বা কখন কিভাবে তারা আসলে এটি খবর পেলেন এবং এটি নির্বাপন ব্যবস্থা কতটুকু সন্তোষজনক ছিল, একই সঙ্গে এই নির্বাপন প্রক্রিয়া তারা কতটুকু জনবল ব্যবহার করেছেন সেগুলো তথ্য জানার জন্য হয়তো আমাদের আরও অপেক্ষা করতে হবে। আপাতত আমরা দেখছি যে এই বিবাহবাড়ির যে কমিউনিটি সেন্টার তার তৃতীয় তলাতেও মূলত গার্মেন্টস ছিল, চতুর্থ তলাতেও ছিল, তবে আগুনের যে সূত্রপাত বা আগুনের যেই বিস্তার সেটি মূলত পঞ্চম এবং ষষ্ঠ তলাতে আমরা বেশি দেখতে পেয়েছি। এবং ষষ্ঠ তলার উপর থেকে যে ছাদের যে অংশটুকু সেগুলো কিন্তু এই ভবনটি জুড়েই আগুন যেমন জ্বলছিল একই সঙ্গে ষষ্ঠ তলাও পুড়ছিল, তবে সেই ফায়ার সার্ভিসের চেষ্টাটি আসলে বেশ ইতিবাচকভাবে যখন ধরা দেয় তখন সেই জ্বলতে থাকা ভবনের সেই দৃশ্য পাল্টে এখন শুধুই মাত্র ধোঁয়ার কুণ্ডলী। এবং যেহেতু আমি যেটি বলছিলাম ষষ্ঠ তলায় মূলত আগুন লেগেছিল, সেখানে দেয়ালের যে চিত্র সেখানে দেয়ালগুলো পড়ে কালো রং ধারণ করেছে এবং সেখানেই মূলত আগুনের সেই লেলিয়ান শিখা একটু আগুন জ্বলছিল। এবং এই ভবনের মূলত ডান দিকের অংশ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন এই মুহূর্তে যে জানালা কিংবা দরজা সেটি ভেদ করে ভিতরে কোনোভাবে প্রবেশ করতে পারেন কিনা এবং ভিতরের এই মুহূর্তে পরিস্থিতি কেমন, কতটুকু সন্তোষজনক সেটি তারা চেষ্টা করছেন ভিতরে প্রবেশ করার। এবং ইতিমধ্যে কেউ কেউ প্রবেশ করেছেন বলে আমরা ধারণা করছি, কেননা সকল অগ্নি নির্বাপন কর্মীরা এখানে এই সিঁড়ি দিয়ে সেফ এক্সিটের যে সিঁড়ি দিয়ে তারা উপরে উঠছিলেন, কেউ কেউ ইতিমধ্যেই দেখছি যে আসলে গ্লাসটি ভেঙে জানালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টাটি করছেন। একই সঙ্গে অন্যান্য যে সকল কর্মীরা আছেন তারা চেষ্টা করছেন ক্রেন দিয়ে এই ভবনের উপরের অংশগুলোকে পর্যবেক্ষণ করার, অন্যান্য অংশগুলো চেষ্টা করতে অন্যান্য সকল নির্বাপন কর্মী আছেন তারা চেষ্টা করছেন এখানে পানির যেই প্রবাহ সেটি যাতে করে নিশ্চিত করা যায় সেটি তারা চেষ্টা করছেন। এবং একই সঙ্গে উৎসুক জনতার যে ভিড়, যদিও এখানে উৎসুক জনতার চেয়ে আমরা দেখছি স্বেচ্ছায় কাজ করতে চান এমন স্বেচ্ছাসেবকের সংখ্যাই বেশি এবং তারা সেই চেষ্টাটি করছেন ফায়ার সার্ভিসের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে। এবং এখানে যেই আগুনের যে ঘটনাটি ঘটেছিল সেই তুলনায় ফায়ার সার্ভিসের যে সকল সংখ্যা, যে ইউনিট সংখ্যা সেটির যেই আনুপাতিক যেই হার সেটি বলবো আসলে আগুনের ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনার সব থেকে বড় কারণ হয়তো বা এটাই হতে পারে যে আসলে এখানে তাদের সেই উপস্থিতি, তাদের সেই সংখ্যা, তাদের সেই চেষ্টা সেটি বেশ দ্রুততার সঙ্গে এবং সন্তোষজনক উপায়ে তারা এখানে শুরু করতে পেরেছিলেন। এবং আমরা হয়তো বা আরও অনেক খবরই জানবো ব্রিফিংয়ের মাধ্যমে, তবে ষষ্ঠ তলার যে আগুন সেটি এই মুহূর্তে একেবারেই নিভু অবস্থায় আছে এবং সেখানে ধোঁয়ার কুণ্ডলী ছাড়া খুব বেশি হতাশার কিংবা আশঙ্কার কিছু নেই বলেই ধারণা করা হচ্ছে। সামনে আমরা আসলে এই আগুনের ঘটনা খুবই পর্যবেক্ষণ করছি, চেষ্টা করব পরবর্তী বুলেটিনগুলোতেও আপনাকে সেই সকল তথ্যগুলো জানানোর জন্য। আপাতত এই যে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার যার পঞ্চম তলায় আগুনের সূত্রপাত করেছিল সেটি কিছুটা হলেও সন্তোষজনক পর্যায়ে এসেছে। আমরা সেই ধোঁয়ার কুণ্ডলী আরও কোনো আশঙ্কাজনক অবস্থা তৈরি হয় কিনা সেটি আমরা আরও কিছুক্ষণ দেখব, তারপরেই মূলত আসলে এখানকার যে সকল উপস্থিত জনতা আছেন তাদের সঙ্গে কথা বলে যেটি আমরা জানতে পারছিলাম যে আসলে 10টার পরপরই তারা খবরটি পেয়েছিলেন এবং ফায়ার সার্ভিস সে সকল উৎসুক জনতা বা স্থানীয় মানুষজন তাদের মাধ্যমেই মূলত এখানে তথ্যটি জানতে পেরেছিলেন। এবং 10:27 যখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক তখনই প্রথম ইউনিটটি এসে পৌঁছায় এবং 4টি ইউনিট তাৎক্ষণিকভাবে পৌঁছানোর পরেই মূলত দফায় দফায় আরও কয়েকটি ইউনিট সেখানে এসে যোগ দেওয়ার ফলেই এই সামগ্রিক যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটিকে কার্যকর করা হয়। আমরা একটু আগে বলছিলাম যেখানে সেনা সদস্যকে দেখেছি, পুলিশ সদস্যকে দেখেছি, একই সঙ্গে র্যাবের সদস্যদেরকেও দেখছি। এই পরিস্থিতিটাকে সার্বিকভাবেই নিয়ন্ত্রণে রাখার, নিয়ন্ত্রণে আনার সেই সার্বিক প্রচেষ্টা আমরা এখানে অব্যাহত দেখতে পেয়েছি। এবং যেহেতু এই মুহূর্তে আগুন ঠিক নেই বা আগুন ঠিক দৃশ্যমান চোখে দেখা যাচ্ছে না, তবে ধোঁয়ার যে কুণ্ডলী সেটি যেমন এখন দৃশ্যমান, তবে আমরা দেখছি ষষ্ঠ তলায় যেখানে মূলত আগুন লেগেছিল ঠিক সেখানে একটি অগ্নি নির্বাপন কর্মী তিনি সেই ভবনে প্রবেশ করেছেন এবং সেই প্রবেশ করার পরে সেখান থেকে তিনি কোনো একটা বার্তা পাঠানোর চেষ্টা করছেন নিজ যারা অগ্নি নির্বাপন কর্মী আছেন তাদের কাছে এবং তিনি কোনো সেখানকার তথ্য আদান প্রদানেরও চেষ্টা করছেন। এবং যেহেতু তিনি সেখানে প্রবেশ করতে পেরেছেন আমরা ধারণা করছি সেখানে নিশ্চয়ই ভালো কোনো খবর তিনি নিয়ে আসবেন, নিশ্চয়ই আশঙ্কাজনক কোনো খবর তার কাছে থাকবে না। তিনি আলো ফেলে মূলত ষষ্ঠ তলার সেই ফ্লোরটিতে ঘুরে দেখছেন যেখানে ঘন্টাখানেক আগেও আধা ঘন্টা আগেও মূলত আগুন জ্বলছিল এবং ফায়ার সার্ভিস একটি ক্রেন দিয়ে মূলত সেই ভবনের কাছাকাছি সেই ষষ্ঠ তলার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং
সেখান থেকে তথ্য আদান প্রদান করা হচ্ছে, যাতে করে ষষ্ঠ তলায় আর কোনো অগ্নি নির্বাপনের অন্য কোনো সামগ্রী লাগবে কিনা, অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা দরকার আছে কিনা, এবং ক্রেন থেকেও আরো ফেলে তার বার্তা গ্রহণ করা হচ্ছে, ক্রেন থেকেও পাল্টা কোনো বার্তা দেওয়া হচ্ছে তার কাছে আসলে কি পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া জরুরি বলে তিনি মনে করছেন, যেহেতু তিনি এইমাত্র সেখানে প্রবেশ করেছেন। এবং এর পাশাপাশি আরও অনেক অগ্নি নির্বাপন কর্মী তারাও মূলত সেফ এক্সিটের যে সড়কটি আছে সেটি দিয়েই মূলত চেষ্টা করছেন সেখানে প্রবেশ করা, যাতে করে এটিকে সামগ্রিকভাবে সকলের প্রচেষ্টা মিলেই মূলত এটিকে একেবারেই নিভিয়ে ফেলা বা একেবারে নিয়ন্ত্রণে আনা, যেটিকে আমরা বলি, সেটি করা সম্ভব হয়। এবং এখানে যেটি বলছিলাম যে সকল ফায়ার সার্ভিস কর্মীরা এখানে কাজ চেষ্টা করছেন, তারা কয়েকটি দফায় কয়েকটি দলে তারা ভাগ হয়েছেন। কেউ হয়তো বা সেফ এক্সিটের যে সড়কটি ছিল বা সিঁড়িটি ছিল সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছেন, কেউ কেউ চেষ্টা করছেন নিচ থেকে পানির যে প্রবাহ সেটিকে স্বাভাবিক রাখতে, কেউ কেউ চেষ্টা করছেন ক্রেন দিয়ে সেখানকার ছাদে কিংবা ষষ্ঠ তলার যে সকল যেই ঘটনাগুলো যেখানে ঘটেছিল সেগুলোকে পর্যবেক্ষণ করার, কেউ কেউ চেষ্টা করছেন এখানে উৎসুক জনতার যেই ভিড় সেটিকে নিয়ন্ত্রণ করার। সার্বিকভাবেই মূলত সকলেই দফায় দফায় ভাগ হয়ে তারা এখানে নিয়ন্ত্রণ করছেন। এবং এখানে এই মুহূর্তে যেহেতু আগুনে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা সেটি লক্ষণীয়, কাজেই এখানে উৎসুক জনতাকেই সরিয়ে দেওয়া হচ্ছে, স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপন কর্মী এখানে উপস্থিত আছেন, অন্যান্য বাহিনীর সদস্যরাও আছেন। এবং কিছুক্ষণ পরেই মূলত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে ব্রিফ করা হবে, সেটির জন্য এখানে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তখন হয়তো আমরা এই বিষয়টি নিয়ে আদ্যপান্ত আরও জানতে পারবো। এবং এখানে মূলত যখন 10:12 দিকে এই আগুনের সূত্রপাতটি ঘটে, এখানে স্থানীয়রা যেভাবে আতঙ্কিত হয়েছিলেন, একই সঙ্গে তারা দায়িত্বশীলতা পালন করেছিলেন। এটা এই কারণে যে তারাই উদ্যোগী হয়ে তারা ফায়ার সার্ভিসকে অবগত করেছিলেন এখানে আগুনের খবরের বিষয়টি, এবং তার ফলেই মূলত এখানে দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিসের যে আগমন এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা গ্রহণ করা সেটি মূলত এখানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মিডিয়া সেলের পক্ষ থেকেও এখানে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যাতে করে একটু পরে এখানে আনুষ্ঠানিকভাবে জানানো হবে আসলে এই আগুনের যেই সূত্রপাত এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। সামনে আমরা চেষ্টা করব এই ঘটনার আদ্যপান্ত জানাতে। আপাতত আমাদের কাছে এই যে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের যে আগুনের ঘটনা সেটা নিয়ে ছিল সর্বশেষ। পরবর্তী বুলেটিন পর্যন্ত নিশ্চয়ই আপনি এবং আপনার সঙ্গে দর্শকরা অপেক্ষা করবে আমাদের সঙ্গে এই ঘটনার আদ্যপান্ত জানার জন্য। সামনে মিরপুরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। সে খবর জানাচ্ছিলেন হোসেন জাহিদ।